একসাথে একই ছাদের নিচে থাকাটা আসলে অনেক কঠিন। বিয়ের আগে আমরা আলাদা ছিলাম তো, এর জন্য সব কিছু অনেক সহজ ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত একসাথে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমি তো চেষ্টা কম করি নাই, তুমিও চেষ্টা করছো, কিন্তু আমাদের একসাথে থাকাতে তুমিও হ্যাপি না, আমিও হ্যাপি না। দিন দিন আমাদের মধ্যে ঝামেলা বেড়েই চলেছে, সম্পর্কটা অনেক তিক্ত হয়ে যাচ্ছে। সম্পর্ক তিক্ত হওয়ার চেয়ে আমার মনে হয় আমাদের আলাদা থাকা উচিত। ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো। আম্মা, আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদের। আমি আপনাকে কিছু কথা বলি, কথাগুলো শুনেন, তারপর আপনার যা খুশি তাই বলবেন। কথার মাঝখানে প্লিজ কথা বলবেন না। এই যে আমাদের বিয়ের পর থেকে যে আমরা সংসার করতেছি, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ভালো আছি? আমরা তো ভালো নাই। আমরা বিয়ের আগেই ভালো ছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক প্ল্যান ছিল, কিন্তু বিয়ের পর থেকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই। আপনি বিয়ের পর থেকে আপনি বলতেছেন যে আমাকে আপনার পছন্দ না, আমার কাছে বিয়ে দিতে চান নাই। এটা শুনতে আমার সবসময় ভালো লাগে না আম্মা, কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী যে একসাথে এক জায়গায় ঘুরতে যাবে, একটু কথা বলবে, সুখ দুঃখের কথা বলবে, সে উপায় তো নাই আপনার জন্য। আমরা কি কখনো কোথাও যেতে পারছি, কোনো কথা বলতে পারছি? আমার ভালো লাগা খারাপ লাগা কখনো আমার বউর সাথে আমি শেয়ার করতে পারছি? পারি নাই তো, কারণ সব কিছুর মধ্যে আপনি চলে আসেন, আপনি সিদ্ধান্ত দেন আমি কখন কি করব, কখন কি খাবো, কোথায় কি খরচ করব। নিজের মতো করে কখনোই চলতে পারি নাই। এইভাবে তো সংসার চলে না আম্মা। লিমা, তোর জামাই যে এতক্ষণ আমাকে এতগুলো কথা শোনালো, তুই কিছু বললি না? মানে তোর কি মনে হয় তোর মা তোর সংসার ভাঙার জন্য এসছে এখানে? আমি তোর ভালো চাই না, আমি তোর খারাপ চাই? মা, বলতে খারাপ লাগলেও আমি আজকে বলছি, তুমি আমার ভালো চাও, এখানে কোনো ডাউট নাই। তুমি চাও না আমি রফিকের সঙ্গে সংসার করি, কিন্তু তুমি বুঝতেছো না মা, আমি রফিকের সাথে থাকলেই ভালো থাকবো। তুমি এখানে যত দিন খুশি থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সব ব্যাপারে এত ইন্টারফেয়ার করলে আমরা আসলে সংসারটা ঠিক মতো করতে পারছি না মা, আমাদের মাঝখানে ঝামেলা হচ্ছে। তোমরা তোমাদের মতো সংসার করো, তোমাদের সংসারের মধ্যে আমি কখনো আর কথা বলতে আসবো না। আই এম সরি। তো হয়েই গেল। রফিক, আমার তো ধান কাটার সময় হয়েছে রে বাবা। আমি কালকে সকালে বাড়ি চলে যাই, তুই বৌমারে নিয়ে বাড়ি আসিস, নতুন ধানের পিঠাপুলি খাবি। বাবা, আমাদের আসলে অফিসের অনেক কাজের প্রেশার, আমি রফিক কেউই গ্রামে এখন যেতে পারবো না। ওরা যেহেতু যাবে না তাহলে আমি যাই। ওরে বাবা, আপনি? আমি তো খুব ভালো পিঠা বানাতে পারি।